اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন সূরা বাইয়িনার মধ্যে বলতেছেন যে কোন শ্রেণীর মানুষগুলা আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? মানুষের জন্য। আর আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে এই গুণগুলা যে বান্দার মধ্যে থাকবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। কেমন জান্নাত দেব এটাও আমি এই কোরআনের মধ্যে সূরা বাইয়িনার মধ্যে বলে দিলাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি আল্লাহ তাআলা বলে দিলাম যেই বান্দা ঈমান আনয়ন করেছে এবং সৎ কর্ম করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বান্দাটাই হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুণ কয়টা? গুণ হলো দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার গুণ হলো যে বান্দা পরিপূর্ণভাবে ঈমান আনয়ন করেছে। কি করেছেন? ঈমান আনয়ন করেছেন এবং সৎ কর্ম করেছেন, সৎ কাজ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম এই দুইটা প্রকার ইলম যেই বান্দার মধ্যে আছে, এই দুইটা কাজ যেই বান্দার মধ্যে আছে, এই বান্দা সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা। এই বান্দাটাই সবচেয়ে সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা জীব মানুষ। এই দুইটা গুণ যাদের মধ্যে আছে আল্লাহ তাআলা বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জাযাউহুম ইনদা রাব্বিহিম, এই দুইটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে। কার নিকটে? তাদের রবের নিকটে তাদের জন্য প্রতিদান রয়েছে জান্নাতু আদনিন, তাদের জন্য তাদের বাসস্থান চিরস্থায়ী জান্নাত বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন সেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে খালিদিনা ফিহা আবাদা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবা জিরারে, আন এই বান্দাকে সেই জান্নাতের মধ্যে অবস্থান করাবেন। তারা চিরস্থায়ী ভাবে সেই জান্নাতের মধ্যে অবস্থান করবেন। বলেন সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এবার আল্লাহ তাআলা বলতেছেন
আমি এই বান্দার উপরে রাজি এবং খুশি, ওয়ারাদুআন, এবং বান্দাও আমার উপরে রাজি এবং খুশি। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আর এই প্রতিদান ওই ব্যক্তির জন্য রয়েছেন খাশিয়া রাব্বাহ, যেই বান্দা দুনিয়ার জমিনে একমাত্র তার রব আল্লাহকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলে দিয়েছেন যেই বান্দা ঈমান আনয়ন করলো, সৎ কর্ম করলো, আমি আল্লাহ তাআলা তাকে বলে দিলাম উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বান্দাই হলো সৃষ্টির মধ্যে সেরা সৃষ্টিজীব। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতেছেন এই শ্রেষ্ঠ বান্দাকে আমি কি দান করব? জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য প্রতিদান রয়েছে তাদের রবের নিকটে জান্নাতু আদনিন, তাদের জন্য আল্লাহ তাআলা বাসস্থান জান্নাত বানিয়েছেন, তাহতিহাল আনহার, এবং সেই জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে। এবার আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমিও এই বান্দার উপরে খুশি, বান্দাও আমি আল্লাহর উপরে খুশি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের উপরে খুশি থাকেন, আমরা যদি তার উপরে খুশি থাকি, তাহলে দুনিয়ার জমিনে পরকালে আমাদের কোনো ভয় থাকতে পারে? একটু জোরে বলেন, থাকতে পারে? এজন্য আল্লাহ বলেন যে বান্দা ঈমান আনয়ন করলো, সৎ কর্ম করলো, এই বান্দার দুনিয়ার জমিনেও কোনো ভয় নাই, পরকালেও কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আর এই জান্নাত তারা এই জন্যই পাবে, জান্নাতের মালিক তারা এই জন্যই হবে কারণ দুনিয়ার জমিনে তারা তাদের রবকে ভয় করেছে। বলেন সুবহানাল্লাহ।